আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। তো আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কাঁকরোলের মজাদার একটা তরকারি। কাঁকরোলে তো শুধু আপনারা ভাজি খেয়েছেন, তো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ মজাদার কাঁকরোলের তরকারি। তো আসেন দেখে নিই কীভাবে আমি এই তরকারি করব। তো আমি প্রথমে এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি। পাতিলে 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল ঢেলে দিয়েছি। তেলটা একটু গরম হলে এরপরে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি করে রেখেছি। ওই পেঁয়াজগুলো সব ঢেলে দিব। গরম তেলে ঢেলে দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন বাদামি কালার হয়ে যাবে তখন একে একে সব মশলা দিতে হবে। তো আমার তেলগুলোর মধ্যে পেঁয়াজগুলো ঢেলে দিয়ে এখন আমি সুন্দর করে নেড়ে নিয়েছি। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন যেগুলো নরম হয়ে পেঁয়াজি কালার হয়ে আসছে বা ব্রাউন কালার হয়েছে বা লালটে হয়ে আসছে। তো যখন লালটে হয়ে যাবে এই পর্যায়ে আমি এক টেবিল চামচ থেকে একটু কমই হবে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যেই ভালো করে ভেজে নিয়েছি। তেলের মধ্যে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এতে দেবো সামান্য একটু পানি দিব। পানি দিয়ে ভালো করে মশলাটা কষাবো। এরপর এখানে আদা রসুন কষানো হয়ে গেলে একে একে আমি এবার সব গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিলাম 1 চা চামচ উঁচা করে মরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিয়েছি এখন হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিলাম একটু ধনের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া। দিয়ে সব মশলাগুলো এবার হেভি ভালো করে কষাতে হবে। আপনি যাই বলেন রান্নার যত মশলা কষাবেন ততই স্বাদ লাগবে। মা চাচিরা তো বলতো যে মশলা কষানোর উপরে স্বাদ। তা আমরা হচ্ছে সব কিছু কষিয়ে কষিয়ে খাই। তা আবার এখানে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আবার ওইটা কষাতেই আছি। কষাতে কষাতে যখন মনে করেন তেলটা উপরে উঠে আসলো তখন একটু লবণ দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মতো করে লবণ দিয়ে দেবেন। বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। তো এভাবে কষাতে হবে লাগতে হবে। আর মনে রাখবেন ভালো করে যদি না কষান তাহলে পুড়ে যাবে। তো যাই হোক কষানো হয়ে গেলে যখন তখন আমি এখানে একটু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এখানে আমি 8-10 পিস মতো চিংড়ি মাছ দিয়েছি। আপনাদের যদি ওটা বেশি লাগে তো বেশি দিবেন, আমি বেশি দিইনি, আমার তরকারি তো অল্প ওই জন্য অল্পই দিয়েছি। তো যাই হোক চিংড়ি মাছগুলো খুব ভালো করে মশলার মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে। এভাবে কষিয়ে কষিয়ে মনে করেন রাঁধতে হবে। যত কষাবেন ততই স্বাদ। মশলা যত কষানো হয় ততই বেশি স্বাদ বাড়ে তরকারির। তো চিংড়ি মাছগুলো আমি নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এইভাবে মনে করেন যে কষাতে থাকতে হবে, কষাতে কষাতে এই পর্যায়ে মনে করেন যে আমি কি করব একটুখানি পানি দিব। চিংড়ি মাছ একটু পানি দিলাম, ভালো করে কষানো হয়ে যাবে, একটু সিদ্ধও হয়ে যাবে। তো এভাবে পানি দিয়ে আবার ভালো করে একটু নেড়ে ছেড়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে চারপাশে মশলা গেলে যেগুলো হাঁড়িতে লেগেছিলো সেগুলো মনে করে নিচে নামিয়ে নিলাম। দিয়ে এখন আমি এটা সুন্দর করে ঢেকে দিয়ে কষালাম। তো কষানো আমার হয়ে গেছে যখন, তখন এখানে আমি কাঁকরোল গেলে আর আলু গেলে দিয়ে দিলাম। আপনাদেরকে তো আমি আগেই দেখিয়েছি যে কাঁকরোল আর আলু সেই তরকারি, সেই কাঁকরোল আর আলু দিয়ে দেবো। তো কাঁকরোল আর আলু খুব ভালো করে এখানে কষাতে হবে। ভালো করে কষিয়ে তারপরে কিন্তু রান্না। তা আমি এখানে লাড়িয়ে চাড়িয়ে উল্টিয়ে পাল্টে মশলাগুলো সবার সাথে মিশিয়ে দিছি যেন ভালো করে কষানো হয়, কোথাও যেন কম বেশি না হয়। তো এখন আমি খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মনে করেন যে আবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আবার এটা তুলে নিলাম, তুলে নিয়ে আবারও কষাতেই আছি। তো এইভাবে মনে করেন যে আমি মশলার সাথে ভালো করে মাছ আর এদিকে হচ্ছে কাঁকরোল আলুগুলো খুব ভালো করে কষিয়ে দিয়েছি। না কষালে তো স্বাদ হবে না, না কষালে আসলে তরকারি ভালো লাগে না। তো এখন আমি কষিয়ে ভালো মতো ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে আবার একটু কষে আবার তুলে নিলাম। তো এইভাবে মনে করেন কয়েকবার আমি ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। এবার মনে করেন যে আমি আবার ঢেকে দিয়েছি, আবার তুলে নিয়েছি, আবার ঢেকে দিয়েছি, আবার তুলে নিয়েছি। তো এইভাবে যখন কষানো হয়ে যাবে খুব ভালোভাবে তখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিব। পানি দিয়ে তখন আবার এটা ঢেকে দিব রান্না হওয়ার জন্যে। এভাবে মনে করেন কয়েকবার মনে করেন লাড়া চেড়ে দিব, দিয়ে একটু ঢাকনা দিব। ঢাকনা দিয়ে মনে করেন যে কিছুক্ষণ রান্না করব। রান্না করা হয়ে গেলে তখন আবার মনে করেন যে মাঝে মাঝে তুলবো ঢাকনাটা, তারপর লাড়িয়ে দেবো। নিচে যদি ধরে যায় এই কারণে। আর তরকারি তো যখনই ফুটতে থাকে তখন তো এমনি তো মাঝে মাঝে কয়েকবার নিচে লাইতে হয়, না লাইলে পরে তো হয় না, আসলে মিলাই দিতে হয়। তো যাই হোক এই পর্যায়ে মনে করেন যে আমার তরকারিটা এখন কিন্তু হয়েই আসছে। পানিটা কমে গেছে, পানি কমে হয়ে আসছে। তা আমার কিন্তু সবই সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, কাঁকরোলও সিদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে বলা হয়নি এর মধ্যে মনে করেন আমি কয়েক ফলে কাঁচামরিচ দুফালা করে কাইটে দিয়ে দিয়েছি। তো এখন আমি এই পর্যায়ে মনে করেন যে একটু হাফ চা চামচ মতো জিরের গুঁড়ে
ভেজে রেখেছিলাম সে জিরের গুঁড়ে দিয়ে দেবো, গন্ধটা ভালো লাগে। তরকারির শেষে এটা দিয়ে দিতে হয়, নামানোর আগে গন্ধটা হেবি ভালো লাগে, স্বাদও লাগে খেতে। তা আমার তরকারি কিন্তু হয়ে গেছে। এখানে আমি কিন্তু ঝোল গেলে পুরোপুরি মারবো না, একটু গা মাখা ঝোল থাকবে। এভাবে মনে করেন যে এই রান্নাটা হয়, গরম ভাতে ভালোই লাগে। কাঁকরোলের তো সবসময় ভাজি খেয়েছেন, এভাবে তরকারিটা রান্না করে দেখেন, হেভি স্বাদ লাগে। তো আমার তরকারি কিন্তু হয়ে গেল, এর দেখেন পুরোপুরি কমপ্লিট আমার রান্না। আপনারাও রান্না করে খাইয়ে দেখেন, আর যদি ভালো লাগে কমেন্টে জানিয়ে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন।